আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আসাম সফট কোডার। এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো লুপ। লুপ কি আমরা একটু ডিটেলস জানি। আমি এক কথা যদি বলি বা স্মার্ট ওয়েতে, লুপ হচ্ছে কোডের একই ব্লককে নির্দিষ্ট সংখ্যক বারবার চালাতে পারে। এটা হচ্ছে লুপ। মানে নির্দিষ্ট সংখ্যক হচ্ছে যে আপনি চাচ্ছেন যে 1 থেকে 100 বার একটা লুপকে চালাইতে চান, তাহলে এটা 100 বার চলবে। আপনি যেভাবে চান ঠিক সেভাবে হবে। এটা হচ্ছে লুপ। তো লুপ প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয়। তো পিএইচপি তো সব ল্যাঙ্গুয়েজের মতোই পিএইচপি তো লুপ একই কাজ করে। তো ধরুন আপনি আপনার প্রোগ্রামে একটা তারিখের একটা ড্রপ ডাউন দিতে চাচ্ছেন, ঠিক আছে। তো আপনি কত কি ধরেন আপনি 1 মাসের বা একটা তারিখ দিলেন। একজন ক্লায়েন্ট বা একজন ইউজার সে একটা তারিখ করবে, মানে সিলেক্ট করবে, তাহলে এই কাজটা আপনি লুপের মাধ্যমে করতে পারবেন। এরপরে ধরেন আপনি 1 থেকে 100 বার প্রিন্ট করবেন, বা তখন আপনি ওই লুপ ইউজ করে আপনি করতে পারবেন। এইটা হচ্ছে লুপ। আমরা প্র্যাকটিক্যালি কাজ করলে খুব সহজে বুঝতে পারবেন। তাহলে শুরু করছি। জেম সার্ভারটা ওপেন করে নেই। অ্যাপাচি এন্ড মাইস্কুয়েল স্টার্ট করে নিলাম। ওকে, এখন আচ্ছা এটা থাক। আচ্ছা, আমি তো আগে থেকে এই যে এটা আমি ফোল্ডার ক্রিয়েট করে রাখছি, জাস্ট এখানে লিখি, সময় যাতে নষ্ট না হয়। তো পিএইচপি শুরু এবং শেষ করে নিলাম। প্রথমে দেখব যে কিভাবে সিনট্যাক্সটা লেখে। তো আমরা কাজ করব হোয়াইল লুপ নিয়ে। তো লুপ বেশ কয়েক ধরনের। লুপ হচ্ছে ধরেন হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, তারপর হচ্ছে ফর লুপ, ফর ইচ লুপ। তো আমি একটু লিখে দিই এগুলো। এই হচ্ছে লুপ, একটা হোয়াইল লুপ, একটা হলো ডু হোয়াইল লুপ, তারপর হচ্ছে ফর লুপ, তারপর ফর ইচ লুপ। 4 ধরনের লুপ, ঠিক আছে। দেখ আমি আজকে যেটা নেব সেটা হলো হোয়াইল লুপ। হোয়াইল লুপের সিনট্যাক্স হচ্ছে প্রথমে হোয়াইল কিওয়ার্ডটা লিখতে হবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ। এটা হচ্ছে হোয়াইল লুপের সিনট্যাক্স। ধরুন এখানে যদি ট্রু হয় তাহলে এখানে সে এই কোডটা সে কি করবে, রান করবে। আপনি যতবার চান ততবারে রান করতে পারবেন, যতবারে ট্রু হয় ততবারে সে রান করবে। এই হচ্ছে হোয়াইল লুপের কাজ। লাইক আমি প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, $, তারপর হচ্ছে সাপোজ দিলাম কাউন্ট, তারপর একটা মান দিলাম 1। ওকে, তারপর echo করি echo ডাবল কোটেশন the number is ওকে। আচ্ছা 1 দেই, এটা 1 থেকে স্টার্ট করবে। আপনি যেখান থেকে দেন নো প্রবলেম, এটা সেখান থেকে স্টার্ট করবে। তাহলে এখন যদি দেই এটা রান করতেই থাকবে, কারণ হচ্ছে এটা ইনফিনিটির মধ্যে পড়ে গেছে, ঠিক আছে। তো ইনফিনিটি হচ্ছে যে আপনার চলতেই থাকবে। হ্যাঁ, তো একটা সময় কি ব্রাউজার হ্যাং হয়ে যাবে, দেন প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে। তো ইনফিনিটির মধ্যে রাখা যাবে না। এখন আমি চাইবো যে এই কাউন্টারকে এক এক করে বাড়াবে বা বৃদ্ধি করবে, বা এটাকে বলা হয় যে ইনক্রিমেন্ট করা হয়। এক এক করে ইনক্রিমেন্ট করবে বা বৃদ্ধি করবে। এটা করতে হলে আমরা পোস্ট ইনক্রিমেন্ট এই অপারেটরটা ইউজ করব। পোস্ট ইনক্রিমেন্ট কিভাবে লিখে, প্রথমে দিতে হবে এটাকে যেহেতু আমি এক এক করে বৃদ্ধি করতে চাই, তাহলে এই ভেরিয়েবলের নামটা, তারপরে প্লাস প্লাস। ওকে, কন্ট্রোল দিয়ে সেভ করলাম। প্রথম কি করবে সে, যে এখানে এটাকে এই জায়গাটা চেক করবে, যে আর্গুমেন্টটা এটা এখানে যে আর্গুমেন্ট হিসাবে দেই, ধরেন যে কাউন্ট, তারপর লেস দেন ইকুয়াল। আমরা যে অপারেটর নিয়ে কাজ করছিলাম এর আগে, এই যে অপারেটর, ধরুন আমি চাই যে 20 বার 20 বার এটা প্রিন্ট করবে এটাকে। তো 20 বার লুপটা ঘুরবে বা লুপটা চালাবে। প্রথম কি করবে, এটা চেক করবে। আমি তো একটা 1 তো স্টোর করে দিলাম, একটা ভ্যালু স্টোর করে দিলাম, ঠিক আছে, কাউন্টারে। তারপর সে কি করবে, এইটা চেক করবে
এটা ধরেন 1, এই 1 বড় নাকি 20 বড়, তার মানে অবশ্যই 20 বড়, তাহলে সে একবার লুপ করবে, এটা করবে, প্রিন্ট করবে, একবার প্রিন্ট করে নেবে, প্রিন্ট করে, যেহেতু এটা পোস্ট ইনক্রিমেন্ট, এই কারণে সে এক বৃদ্ধি করবে, পরে এক বৃদ্ধি করবে, ঠিক আছে। তো এক বৃদ্ধি করলে এরপর সে আবার ঘুরবে, আইসা ওই যে কাউন্টারের সাথে এক আছে যে এক বৃদ্ধি, ধরেন হাতে এক এখানে এক কত 2 হলো, আর 2 এটা ধরেন এখন 2 এক না, 2 আর এটা চেক করে দেখবে যে অবশ্যই এটা বড়, ঠিক আছে, তার মানে অবশ্যই ট্রু। এখন যেটা আমি দিয়েছি আর কি, এই কন্ডিশন যে এটা 20 বার প্রিন্ট করতে হবে বা লুপটা চলবে, আসে কি করবে, সে প্রিন্ট করবে 2 বার, এরপর এসে এখন দেখবে আবার ইনক্রিমেন্ট, তার মানে হাতে এক আছে, আবার ঘুরে এসে এর সাথে আবার এক যোগ করবে, মানে এর সাথে এক, তাহলে 2 আর 1 3, এইভাবে সে বারবার এটা 20 বার পর্যন্ত যাবে, 20 হওয়ার পরে সে স্টপ হয়ে যাবে, তাহলে 20 হলে আর উপরে যাবে না, ঠিক আছে। এটা 20 এর নিচে বা 20 এর সমান হতে হবে, এই অপারেটর দিয়ে বোঝানো হচ্ছে। তাহলে আমরা বুঝলাম যে লুপ কিভাবে কাজ করে বা হোয়াইল লুপ কিভাবে কাজ করে। এখন আমি এটাকে আউটপুট দেখি, লোকাল হোস্ট, তারপর /test, তারপর ফাইলের নামটা হচ্ছে হোয়াইল লুপ, সরি while.php, তার মানে সে 20 বার এটা লুপটা চলছে এবং 20 বার প্রিন্ট করছে। তো আমি একটা ব্রেক দেই এবং এইটা সংখ্যাটা দিয়ে দেই, তাহলে আরো সহজে বুঝবেন যে কতবার প্রিন্ট করলো। একটা ডট দিয়ে দিলাম কনক্যাটেনেট করার জন্য, একটার সাথে এটা মিলিত হওয়ার জন্য, হ্যাঁ। এরপরে যে সংখ্যাটা দিলাম এই যে 1, এরপরে দিলাম হচ্ছে আরেকটা ডট দিলাম ব্রেকের জন্য, বিআর, কন্ট্রোল দিয়ে সেভ করলাম, এখন রিলোড দেই, তার মানে হচ্ছে 1 থেকে 20 বার সে প্রিন্ট করছে। আপনি এখানে যদি দেন 1000 বার, সে 1000 বার প্রিন্ট করবে, যা ইচ্ছা। ধরুন আপনি এখানে দিলেন 10 বার, সরি 10 দিলেন, সে কি করবে 10 থেকে 20 পর্যন্ত প্রিন্ট করবে, ওকে। এখন যদি আপনি এই জায়গায় দেন, সাপোজ এই জায়গায় 10 দিলাম, এই জায়গায় যদি 5 দেই, কি হয় দেখেন, সেভ করলাম, তার মানে কোনো কিছু সে প্রিন্ট করছে না, কারণ হচ্ছে এটা এখন 10, এটা 5, তার মানে এটা ছোট, কন্ডিশন ইজ ফলস, সো এই এখানে সে আর আসছেই না বডিতে, ঠিক আছে, সেখানে আসেই না, এখানে ফলস দেখে সে আসে নাই। সাপোজ আপনি জাস্ট এখানে ফলস লিখে দেই, ফলস, কন্ট্রোল দিয়ে সেভ করলাম, রিলোড দেই, হ্যাঁ, কোনো কিছু সে প্রিন্ট করছে না। আচ্ছা, ট্রু দিলে কি হয়, কন্ট্রোল দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম, এই যে দেখুন এটা কি করছে, এই যে সে প্রিন্ট চালায় যাচ্ছে সে, ঠিক আছে, মানে এটাকে বলা হয় ইনফিনিটির মধ্যে পড়ে যায় এটা, হ্যাঁ। তো আমি জেড দিয়ে আবার ব্যাকে চলে আসলাম, ওকে, কন্ট্রোল দিয়ে সেভ করলাম, এটাকে ধরেন 50 বার দিলাম, এখন রিলোড দিই, দেখেন এটা কিন্তু ওই যে ঘুরতেছি, মানে প্রিন্ট করেই যাচ্ছে, এটাকে বলে ইনফিনিটির মধ্যে পড়ে যায় এটা। আচ্ছা, আবার দেই, ওকে, তো কত হলো, যে 50 বার প্রিন্ট করলো। তো কিভাবে লুপ কাজ করে এবং হোয়াইল লুপ নিয়ে একটা ছোট প্রোগ্রাম করে দেখালাম। সো আমার মনে হয় ক্লিয়ার হয়েছেন। যদি প্রবলেম হয়ে থাকে, না বুঝে থাকেন, কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি আবার ট্রাই করবো বোঝানোর জন্য। ওকে, আজকের মতো এখানে শেষ, আল্লাহ হাফেজ।